হ্যালো, আমি পায়েল। দিনটা ছিল ২৪ তারিখ। আমাদের এনজিওতে হাতেখড়ির অনুষ্ঠান। তো আমি সেখানেই যাব। যেটা কিনা গত বছরও হয়েছিল। কিন্তু আমি তো বরাবরের মতো লেট। আমার বাবা আমাকে ছেড়ে দিল। তো আমি যখন গিয়েছি তখন প্রায় অলমোস্ট অনেক কিছু কমপ্লিট। বরণারে সমস্ত কিছু হয়েছে। এই যে দেখো আমাদের ব্যানার। আর এই তো বাচ্চাদের জন্য ব্যাগ। ব্যাগের ভেতরে স্লেট, বই, পেন্সিল সমস্ত কিছু রাখা আছে। কি সুন্দর কার্টুনওয়ালা ব্যাগ এনেছে যাতে ওরা খুব খুশি হয়। এই অনুষ্ঠান আমরা গত বছরও করেছি। তো দাদা কিছু বক্তব্য দিচ্ছিল আর এই মানুষগুলো সব চিফ গেস্ট হিসাবে আমাদের এসেছিলো। এখানে সবাই শিক্ষক। এনার কথাগুলো জাস্ট দারুণ ছিল, একবার শোনো তোমরা। কেমন করে শ্রদ্ধা করতে হয়, হাউ টু গো এড কেমন করে যেতে হয়, হাউ টু টক উইথ এ জেন্টলম্যান কেমন করে ভদ্রলোকের সাথে কথা বলতে হয়, হাউ টু এস্টাবলিশ হিমসেলফ কেমন করে নিজেকে প্রতিষ্ঠিত। এই স্যারের কথাগুলো জাস্ট অসাধারণ ছিল। মানে এত সুন্দর উনি স্পিচ দিয়েছে যে মানে মনটা জাস্ট ভরে গিয়েছে। এত সুন্দর ওনার কণ্ঠস্বরও আর প্লাস বলার মানে ধরনটা ভীষণ ভালো। তারপরে এই তো এরা আর কী শুনবে কী বা বুঝবে, ওরা তো অস্থির হয়ে গিয়েছে। কতক্ষণ আগে থেকে ওদেরকে বসিয়ে রেখেছি যাতে ওদের বিরক্ত না লাগে, সেজন্য ওদের জন্য চা, বিস্কুট, কেক এই সকলেরও ব্যবস্থা ছিল, মানে টিফিনের আর কি। তারপরে এই যে সবাই দু এক কথা করে বলে মানে বক্তব্য শেষ করলো। দেন একে এক করে হাতে করে অনুষ্ঠানটা শুরু হলো। যত সব আমাদের মানে গেস্ট ছিল তাদের হাত দিয়ে প্রথমে শুরু হলো। তো বাচ্চাদেরকে সব রেল করে দাঁড় করিয়েছিলাম, দেন করছিল। আমারও ভীষণ ইচ্ছে করছিল যে আমিও যেন ওদেরকে একজনকে হাতে মানে খড়ি দিই বা আমি লেখাই। আমি জানি এটার জন্য আমি এখনও হয়তো উপযুক্ত যোগ্য নই বা যোগ্যতা আমার নেই, কিন্তু আমার ইচ্ছে হয়েছিল সেজন্য। সত্যি কথা বলতে কি জানো তো, মানে আমরা যখন ছোট ছিলাম তখন সত্যিই আমরা বুঝিনি যে এই মানে ওই জীবনটাই সব থেকে সুন্দর হয় সত্যি। মানে এখন বড় হয়ে বুঝতে পারি যে এই লাইফটা সব থেকে হয়তো সুন্দর হয় সব থেকে। তো যাই হোক, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, তোরা খুব বড় হ, খুব ভালো মানুষ হ, অনেক পড়াশোনা কর, নিজের জীবনে অনেক অনেক ভালো জায়গায় যা, এটাই চাই। আর এই যে আমি এই বাচ্চাটাকে লেখাচ্ছিলাম, কি সুন্দর বলছিলাম বলতে, ও বলছিল আমার সাথে সাথে, আমার না বেশ ভালো লাগছিলো সত্যি বলছি। আর মেয়ে ছিল তো আরও ভালো লাগছে। আর এই বাচ্চাটা আরও কিউট, ও দেখো কি সুন্দর হাসছে না যখন ওকে লেখাচ্ছিলাম, ও খুব ভালো ছিল জানো তো। তারপর আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এসে পরে আজ হচ্ছে সিজানা, তোমরা যারা জানো তারা হয়তো জানবে। তো তারপর গিয়েছিলাম ওইখানে খেতে। দেখা হচ্ছে অন্য ব্লগে।